আপনারা সবাই বলেন যে আমি কি এমন করছি ভাই, আমি কিছু এমন করতে পারি নাই। আমার ফেসবুকের ইনকাম যে আমি যতটুকু পাচ্ছি অতটুকু আমি করছি, আমি আর কিছু করবার পারি নাই। লাস্টে ফেসবুকের টাকা দিয়ে আমি হাঁস তুলছিলাম 250। এই হাঁসগুলো আমার কমসে কম 2 মাস আমি ডিম তুলছি। 2 মাস পরে সিজন চলে গেছে। আপনারা অনেকে দেখছেন যে আমি 2 মাস পরে হাঁসগুলো বিক্রি করে দিচ্ছি, মানে ক্রয় করে দিচ্ছি। আর সেই টাকাগুলো আমি আর নষ্ট করি নাই, সেই টাকা দিয়েই আমি যে বাসের সহকারে গাড়ি নিয়েছি। তো এই যে 8 দিনের বাছুরিটা আমার, মানে আমি 3 দিনের আনছি আর আমার বাড়িতে এসে যা 5 দিন, সেই মিলে 8 দিনের বাছুর। তো ফ্যানটা পাগল জায়গায় হয়ে দাও। গেছে গা, ছুটে দৌড় দিত বুঝলা, যার কারণে পুরো পেস খেয়ে গেছে। তো আমি আমার এই দৌড়টা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাবেন। আর ভাই, যারা এখনও কিছু করতে পারেন না, কষ্ট চালায়া জানান। তো ভাই আপনারা যারা এখনও ফেসবুকে যাইয়া দাঁড়িয়ে গেছেন গা যে আমি কিছু করবার পারব না বা আমার এরকম কোনো সাধ্য নাই, ভাই পারবেন, লেগা থাকলে ইনশাল্লাহ পারবেন, কিছু হইলেও পাইবেন। তাই ওই কিছুটুকুরে আপনারা একটু জমাইলে তারপর দেখতে পাবেন যে ওই কিছু কিছু থেকে মানে অনেকটা জমলে পরে আপনারা এরকম একটা কিছু করে নেবেন। তো ইনশাল্লাহ আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ আমার চলতে পারতেছি খুব মোটামুটি, অত বেশি না। কবিতর আর আমার এখানে কবুতর আছে কিছু, যেমন 100-র উপরে আছে বাচ্চা বাচ্চা সহকারে। আর এখানে আমি কিছু মুরগি তুলছিলাম, আমার মুরগিগুলো আপনারা জানেন যে মুরগিগুলো আমি বিক্রি করে দিচ্ছি। এটা মোটামুটি আমার খামার পুরোটাই খালি। এই যে আমার খামার পুরোটাই খালি, খামারটা পুরোই আমার খালি। 3টা মুরগি আছে আর কি, 3টা মুরগি আমরা জানেনই তো, আর মাত্র 5 দিন বাকি আছে ঈদের। তো ঈদের জন্য আমরা এই 3টা মুরগি রেখে দিচ্ছি। তো মুরগিগুলো একটুখানি দেখে কীরকম সাজে রাখছি আমি। তো আমার মুরগিগুলো খুবই খিদা লাগছে, যার কারণে মুরগিগুলো একটুখানি চেঁচে করতেছে। এই যে এই সিজন মুরগিগুলো আমি সব বিক্রি করে দিচ্ছি। তো আমার কথা হচ্ছে যে আপনারা কষ্ট করেন ভাই, কষ্ট করলে ইনশাল্লাহ মিলবে, আর কষ্ট না করলে মিলে না। আর ঈদের পরে আপনারা দোয়া রাখবেন, ঈদের পরে আপনারা দোয়া রাখবেন যাতে আমি আরও কিছু মানে হাঁসের বাচ্চা আবার তুলুম। যেমন 1000 হাঁসের বাচ্চা আমি তুলুম, 1000 হাঁসের বাচ্চা তোলার পরে আমার যা বাঁচে আলহামদুলিল্লাহ, তাই দিয়ে আমি চেষ্টা করুন চলার জন্য। আর দ্বিতীয় কথা হয়েছে আমার একটা বরকি আছে, আপনারা দেখছেন যে গরুর নাগানি বরকিটা আমার, সেই যে বরকিটা আমার ওই রুমে চলেন আপনার ঘরে দেখাইনি আমি। তো এই যে আমার বরকিটা তাকায় আছে ঝামলা দিয়ে, কারণ বৃষ্টির কারণে ওরা আজকে বাইর করতে পারি নাই, যার কারণে ও খুব কষ্ট হইতেছে না, কষ্ট পাই না কেমন। এই যে আমার বরকি, তো মশলা দিলে এটাও আর কয়েকদিন পরে ইনশাল্লাহ চলে আসবে। এটা যদি একটা বাচ্চা বিয়ায়, একটা বাচ্চা থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম মানে এই ছোটো থাকতে এটারও একটা বাচ্চার দামই আছে 5000 টাকা, আর যদি বড়ো হয় তাহলে তো বুঝিনি, কারণ এই যে বরকিটা আমি আনছিলাম 17,500 টাকা দিয়ে। তো আস্তে আস্তে আমি একটু চেষ্টা করতেছি যে আমার এই একটা গরু জীবনের প্রথম আনা হয়েছে, আমি যাতে আরও 2টা গরু আনতে পারি এই ফেসবুকের টাকা দিয়ে। তবে ফেসবুকের টাকা দিয়ে আনতে পারবো না যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা সাপোর্ট না করলে ভাই আমি আনতে পারবো না। তো সকলেই মিলে আমার কইতাছে যে আমার এই বাছুরটা কালো হলো, গায়ের রঙটাও তো কালো না, মানে লাল কালারের ভিতরে আছে, লাল হালকা লাল আছে, তো খুবই মানায় না বাছুর। তো এই গরুটা নিয়ে একটুখানি মানে চিন্তিত আছি, কারণ হচ্ছে মানে অতিরিক্ত মাছি মশা ঘুরতেছে যা ওরে। আর আজকে হয়তো টিনের হাতে লাগে এই জায়গাটা একটুখানি হয়েছে। তারপরে আমার এদিকে মনে করেন আমার যেটুকু জায়গা আছে ইনশাল্লাহ এই জায়গাটুকুর উপরে আমি অনেক কিছু আমি পালন করতে পারি। তাই আহামরি জায়গা লাগে না, আপনার যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুর ভিতরেই আপনি চেষ্টা করবেন যাতে মেনশন করা যায়। আর আমার হাঁস বিক্রি করার পরও আমি 9টা হাঁস রাখছি, 9টা হাঁস রাখছি। আর ওই 9টা হাঁস আমার থাকবে, আর হাঁসের বাচ্চা যেখানে আনুম সেখানে থাকার পরেও 9টা